আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি আবরাকাতু। সম্মানিত দর্শক শ্রোতা, দূরেরও কাছের, দেশেও প্রবাসের যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, সকলকে ঈদুল আজহার অগ্রিম শুভেচ্ছা, ঈদ মুবারক। এখন আমি আলোচনা করব কুরবানির গোশতর বন্টন সম্পর্কে। কুরবানির গোশত আমরা সমাজে প্রচলিত যেভাবে নিয়ম মোতাবেক 3 ভাগে ভাগ করি, এটা হচ্ছে অতি উত্তম একটি কাজ। শরীয়তের মধ্যে উত্তম কাজ হচ্ছে 3 ভাগে বন্টন করা। আমরা এই 3 ভাগে সমান ভাগে বন্টন করে 3টা ভাগ কোথায় কোন ভাগটা খরচ করব, এটাই হচ্ছে আমাদের মূল কথা। প্রথম ভাগটি যার পক্ষ থেকে কুরবানি দেওয়া হবে তিনি নিজে এবং তার পরিবারের সকলেই ভক্ষণ করবে। দ্বিতীয় ভাগটি যার পক্ষ থেকে দেওয়া হবে তার নিকটতম যে আত্মীয় স্বজন আছে, এই আত্মীয় স্বজন যারা কুরবানি দেয়নি তাদের মধ্যে বিলি বন্টন করা। তৃতীয় নাম্বার যে ভাগটি থাকবে, এই ভাগটি মহল্লার যারা গরিব দুঃখী অসহায় ব্যক্তি আছে তাদের মধ্যে বিলি বন্টন করা। এটা হচ্ছে শরীয়তের মধ্যে অতি উত্তম একটি কাজ। তবে এমন যদি হয় কারো পরিবারের সদস্য সংখ্যা বেশি, যার পক্ষ থেকে কুরবানি দেওয়া হচ্ছে তার অনেক সদস্য সংখ্যা, যে কুরবানির গোশত ভাগে পেয়েছে পুরাটাই তার পরিবারে লাগবে, এমন তো অবস্থায় ব্যক্তি পুরাটাই ভক্ষণ করতে পারবে, তাতেও কোনো অসুবিধা নাই। এবং যে 3 ভাগ করা যে অতি উত্তম একটা কাজ, এই 3 ভাগের মধ্যে কেউ যদি মনে করে যে আমি 2 ভাগ করব, 2 ভাগ আমার লাগবে আর 1 ভাগ অতিরিক্তটা লাগবে না, এটা আমি বন্টন করব, এটাও করতে পারবে, তাতে কোনো গুনাহ হবে না। আল্লাহ তাআলা আমাদের সকলকে উত্তমভাবে বন্টন করার তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন।